গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালটা দেখো একটু মানে মেঘলা মেঘলা ভাব, কারণ কালকে রাতে প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর মাটিও ভিজে গেছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে। দেখো তেমনভাবে কাদা হয়নি, কারণ এখন মাটি তো পুরো একদম খড়খড়ে হয়েছিল, তো যার জন্য বৃষ্টিটা হয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু মাটিটা অল্প অল্প ভিজেছে। আর আমাদের এখানে মানে মাটিটা বেলে মাটি, যার জন্য অতটা বোঝাও যাচ্ছে না। তো আমি উঠেছি একটু আগে, এখন বাজে 6:45। সাহেববাবু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, নিয়ে মিষ্টির জল খেয়েছি। পেট মন সব ঠান্ডা থাকে যেন। তো চলো, দেখো গাছে কত ফুল ফুটেছে। এখন গরমকাল পড়ছে, তো এখন আবার ভালো ফুল ফুটবে। প্রথমে এখন তো বসন্তকাল চলছে না, তারপরে গরমকাল আসবে। মা যাবে হসপিটালে, যার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। তো সব কিছু ইয়ে করবে না, মা সুগার টেস্ট হবে, তো যার জন্য ভাত নিয়ে যাবে, ওই জন্য রান্না করছে। তো চলো। তো দেখো এখানে সাহেববাবু কীরকমভাবে ঘুমাচ্ছে। আর তারপরে আমি সাহেববাবুকে ডেকে তুলে দিয়েছি, ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে মুখ ধুয়ে দিই আমি ওর। এখনও ব্রাশ করাই না, ওর জন্য ফিঙ্গার ব্রাশ এখনও কেনা হয়নি। আসলে এমনি হাত দিয়ে মেজে দিই, কিন্তু এখনও ওটা কেনা হয়নি। ভাবছি যে ওটাই কিনে দেব, কিন্তু এখন আর দাঁতই উঠছে না সাহেববাবুর, কি আর বলবো তোমাদের। 6টা দাঁত উঠে এখন আর দাঁতের কোনো মানে যে সাদা অংশ দেখা যায় যে দাঁত ওঠার আগে, সেগুলো এখন আর দেখাও যায় না। তো জানি না সাহেববাবুর পুরোপুরি দাঁত কবে উঠবে। তো যাই হোক, সাহেববাবুকে দেখো আমি খাওয়াচ্ছি, আর আমি ভিডিও করলে ও ঠিক বুঝতে পারে, ও সেদিকেই তাকিয়ে থাকে। তো আমি খাওয়াতে খাওয়াতে মা যাবে হসপিটালে, যার জন্য মা কাগজপত্র রেডি করে দিতে বলল। তো দেখো আমার মার শুধু হসপিটালের কাগজপত্র দেখো। তো এগুলো আজকেরকার কাগজ নয়, এগুলো আজ থেকে প্রায় 11 বছর আগেকার কাগজ। মা কানের অপারেশন হয়েছিল, তো মার কানে মাঝে মাঝে এই ওয়েদার চেঞ্জ বলো বা ঠান্ডা পড়লে বা গরম পড়লে কোনো না কোনোভাবে যদি ঠান্ডা লেগে যায়, তো কানের সমস্যা হয়। তো ওই জন্যই আর কি মা কান দেখায় আর কি। আর ওই পুরোনো কাগজগুলো যেগুলো অপারেশনের কাগজ, সেগুলো দেখাতে হয়। তো যার জন্য ওগুলোই আর কি মা বলল যে বের করে দে। তো আমি সাহেববাবুকে খাইয়ে দিচ্ছি, সেই জন্য আমি ওগুলোই রেডি করছিলাম। আর মা যাবে আজকে সুগার টেস্ট করতে, একেবারে বলছে যে কানের জন্য দেখিয়ে আসবে। আর আমার মার একটা রোগ নেই, আর কি বলবো, মানে মা যদি না ঠিক থাকে, সুস্থ সবল থাকে, বাচ্চাদের কতটা কষ্ট হয় ভাবো। আমারও মাকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড টেনশান হয়, কিন্তু সেটা তো মাকে বললে হবে না। আমার মা এমনিতেই ভীষণ দুর্বল, তারপর নার্ভের সমস্যা আছে, মানে কোনটা নেই আমার মার, সব রকমই আছে আর কি। তো যার জন্য বেশি চিন্তায় ফেলতে চায় না মাকে, তা হলেও মা অল্পতেই চিন্তা করে। তো যাই হোক, মাকে রেডি করে দিয়েছি, মানে কাগজপত্রগুলো রেডি করে দিয়েছি আর কি। আর আমি চলে এসেছি বিছানা গোছাতে। দেখো বিছানাটা এখনও গোছানো হয়নি, সাহেববাবু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো যার জন্য দেরি করেই বিছানাটা গোছানো হচ্ছে। আর এখানে দেখো আমি মিষ্টি নিয়ে বসে আছি, সেই ছোটোবেলার অভ্যেস এখনও যায়নি। তো মিষ্টি মাসি এনেছে, আর সেটাই খেতে বসে গেছে। তো মিষ্টি খেতে আমার এমনিতেও খুব ভালো লাগে, টক ঝাল নোনতা সব কিছুর মধ্যে আমার মিষ্টিটাই পছন্দ। আর আমার মারও, কিন্তু কপালও খারাপ, মার এখন সুগারে কি বলবো আর, যার জন্য মিষ্টি খেতেই পারে না। দেখো মাসি আর মা গল্প করছে, সাহেববাবু এদিকে মাকে ছাড়তেই চাইছে না। তো ও জামাকাপড় পরলে বুঝতেই পারে যে কেউ বাইরে যাচ্ছে, তো তার সঙ্গ একদমই ছাড়তে চায় না। তো যাই হোক, ভাই ওর জন্য আবার জামা প্যান্ট পরছিল ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো ও একটু ওকে না ঘোরালে ও যেতে চাইবে। তো মা তো বেরিয়ে গেল মাসিকে নিয়ে হসপিটালে, আর সাহেববাবুকে নিয়ে আমার ভাই আর কি বাইরের দিকে গেছে, না হলে মা যাচ্ছে দেখলে কান্নাকাটি শুরু করবে, তো ওই জন্য আর কি।
আর মা উচ্ছে আলু চচ্চড়ি আর বিট আর গাজর ভাজা ভাত এইসব করে দিয়ে গেছে। আমার মাছের ঝোলটা করতে হবে না, মা বলেছিল যে মাছের ঝোলটা করে যাব। আমি বললাম না থাক আমি করব। মা বললো ঠিক আছে আমি তো নিয়ে যাব না, আর এসে তুই পারিস করবি, না পারিস আমি এসে করব। তো দেখা যাক, ভাই তো সাহেববাবুকে ধরে থাকবে, তো যার জন্য আমি তরকারিটা করে নেওয়ারই চেষ্টা করব। আর আমাদের ঘরবাড়ির মধ্যে অন্ধকার, সবসময় অন্ধকার অন্ধকার থাকে। আসলে আমাদের ঘরবাড়িটা নিচু তো, সেরকমভাবে আর সামনে গাছপালা আছে, সেরকমভাবে আলো ঢোকে না। তো চলো বেশি না কথা বলে রান্নাটা মানে তরকারিটা আগে, তরকারির জোগাড় যন্ত্রগুলো আগে করে নিই, তারপরে কথা হচ্ছে। কারণ মানে সময় সুযোগ বুঝে তো আমাকে করে নিতে হবে না। চলো। আর হ্যাঁ, শ্বশুরবাড়িতে দুবেলা সবাইয়ের জন্য রান্না করতে পারছি, আর বাপের বাড়ি দুদিনের জন্য এসে কেন বাবা মাকে করে খাওয়াতে পারবো না। তো আগে, বিয়ের আগে এইসব নিয়ে ভাবতাম না, তখন মা কোনো একটা কাজ বললে বা রান্না করতে বলতে খুবই ভীষণ রাগ হতো। কিন্তু এখন এই জিনিসগুলো বুঝি যে কেন আমি ওদের জন্য রান্না করিনি এমনটাও নয়, কিন্তু ওই তখন যা হয় মন মর্জি মতো আর কি। কিন্তু এখন বাবা মার জন্য যখন মনে হয়, যখন ভালো হোক মন্দটা হোক, যখনই যাই হোক, মনে নিজে খাওয়ার আগে মনে হয় যে ওরা খেয়েছে, ওরা অবশ্যই খেয়েছে, কিন্তু তাহলেও আমার মনে হয় ভীষণভাবে যে ওরা খেয়েছে, একসাথে থাকলে আনন্দ করে খেতাম, এইগুলোই আর কি। এখন খারাপ লাগে, এখন বুঝি যে কতটা কি জীবন থেকে হারিয়ে ফেলেছি বলাটা ভুল, মানে একটা সময় চলে যাওয়ার পরে আর সব কিছু মনের মতো হয় না, বিশেষ করে শ্বশুরবাড়িতে থাকাকালীন। তো যাই হোক, দেখো আজকের আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, কারণ আজকের আমার একদমই সময় নেই। আর আমাদের বাড়িতে এখানে বলো আর আমার শ্বশুরবাড়িতে বলো, শ্বশুরবাড়িতে তো মিক্সি নেই, আর বাপের বাড়িতেও আমরা সব মানে সিলে মশলা করে তারপরেই সেটা রান্না করি, কিন্তু আজকে তাড়া আছে যেহেতু। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, দেখো এখানে সর্ষে আলু দিয়ে ভালো করে মাছের ঝোলটা করছি আর কি। তো বন্ধুরা আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর একবারে থালা বাসন মেজেও নিয়েছি। সাহেববাবু ঘুমিয়ে পড়েছে যেহেতু। আর চলো একেবারে স্নান করে আসি, স্নান করে পুজোটা দিতে হবে। মার আসতে এখনও দেরি হবে, কারণ সুগার টেস্ট করতে তো খাওয়ার আগেও মানে ব্লাড নেয়, আর খাওয়ার পরেও ব্লাড নেয়। তো যেহেতু মার একটু দেরি হবে, সেই জন্য সাহেববাবুও ঘুমাচ্ছে, আর আমি এদিকে কাজটা সেরে নিই। চলো। তো দেখো স্নান হয়ে গেছে, আর আমি পুজো দিতে চলে এসেছি। আর শ্বশুরবাড়িতেও তো তোমরা দেখেছো যে সাইবাবু ঘুমিয়ে পড়লে আমি কত কাজ করে নিই। তো মানে এই সময়টা ঘুমালে না অনেক কাজ হয়। আর ঘুম বলতে আমাদের রেস্ট না নেওয়া হলেও বাচ্চারা যখন ঘুমায় তখন কাজগুলো তো সারা হয়ে যায়, এটাই অনেক বড় ব্যাপার। আর সংসার জীবনের পরে রেস্ট নেওয়া, ঘুম, এইগুলো না, আর বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে। তো যাই হোক, আজকের আমাদের কাছে দেখো কত ফুল ফুটেছে, আর আমাদের ঘরের মধ্যে এখানেই সেলফটা আছে না, এখানেই আর কি ঠাকুরগুলো রাখা আছে। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো আগেও দেখেছো যে আমাদের এখানেই পুজো হয়। তো এখানে আর কি দেখো তো ফুলগুলো কত করে সাজিয়েছি। তো বন্ধুরা মা আর মাসি অনেক আগেই চলে এসেছে হসপিটাল দিয়ে, মানে আমি পুজো টুজো দিয়ে সাইবাবুকে তুলে স্নান করিয়ে খাওয়াচ্ছি তখন ওরা এসেছে। আর তারপরে তো সাইবাবুকে নিয়ে খেলাধুলা করছিলাম, করতে করতে এতই মানে শরীরটা কেমন লাগছে, একটু শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে ঘুম তো আর হলো না। উঠে গেলাম, যখন ঘুম পাচ্ছিল তখন সাহেববাবু জ্বালাতন করছিল, আর এখন আর ঘুম পাই না। তো এখন মা সাহেববাবুকে নিয়ে বাইরে গেছে, আর আমি এমনি শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। ফোন টোন দেখে আর ভালো লাগছে না, শুয়ে ঘুম না হলে শুধু শুধু শুয়ে থাকতেও ভালো লাগে না। তো যাই হোক, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, চলো। বাবু। আর বাইরের দিকে এসে দেখি না আমাদের সামনেই আর কি, মামি বলেই ডাকি, ওনাদের বাড়িতে আর কি দেখো এই উঠোন মতো আছে, ওখানেই সাহেববাবু খেলা করছে ওর দিদুনের সাথে। আর খেলা তো নয়, ওই ইট পাটকেলগুলো তুলে তুলে মানে পিছন পিছন ছুটছে মারার জন্য। দেখো অবস্থাটা দেখো, মানে একটুকুনি মানুষ হতে পারে, কিন্তু ও একটুকুনি মানুষের যা ঝাঁজ যে কি বলবো আর তোমাদের। কোথায় গেলে?
আর সন্ধে তো হয়েই গেল, সন্ধে-টন্ধে দেওয়া হয়ে গেছে। আর দেখো আমি এখানে বসে গেছি, সেই ভীম একাদশী গেছে ওর তখন আর কি খই মুড়ি এইসব বিলি করেছে। তো সাহেববাবু আর মা গিয়েছিল সামনে, এই সামনের বাড়িতেই আর কি। তো আবার অনেকে ডেকে মানে বাড়ির বয়ে দিয়ে গেছে, আমাদের এইদিকে তো অত কেউ বের হয় না, তো যার জন্য বাড়িতে বয়ে বয়ে এসে দিয়ে যায় খইমুড়ি। আর আমি দেখো সন্ধ্যেবেলা খইমুড়ি আর ওই বাতাসা নিয়ে বসে পড়েছি। তো অতটাও খেতে পছন্দ করি না, কিন্তু ওই একটু আধটু মুড হলে যা, এই আর কি। আর দেখো সাহেববাবু আর মা আর আমি সবাই মিলেই টিভি দেখছি, আর আমি তো খইমুড়ি খেয়েই যাচ্ছি। তো চলো টিভি দেখি। আর সাহেববাবু যে বেশিক্ষণ টিভি দেখতে দেবে তাও না, এই জাস্ট কিছুক্ষণ হয়তো ওর মন মর্জি মতো এই কার্টুনগুলো ছেড়ে দিলে তখনই দেখে। তো ওর কার্টুন-টার্টুন দেখা হয়ে গেছে। তো দেখো এখানে আমার বাবার ব্যবসার কাগজপত্র বের করেছে, মানে ওই হিসেবের যে স্লিপ-টিলিপ হয়, তো ওগুলোই আর কি বের করেছে। অনেকদিন জমিয়ে রেখেছে, রেখে অনেক হয়ে গেছে। তো এখন বের করেছে যে কোনগুলো লাগবে বা কোনগুলো লাগবে না এইগুলো দেখতে। তো বাবা ওগুলো দেখছে, নিচে নিচে যেগুলো লাগবে না সেগুলো আবার উপরে দিচ্ছে। সাহেববাবু দেখো উপরে এরকম ছড়িয়ে খেলা করছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন